আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আমরা এই দার্সে আমাদের পরিবেশে, আমাদের সমাজে প্রচলিত কিছু বিদআত এবং তা থেকে উত্তরণের উপায় এসব নিয়ে আলোচনার চেষ্টা করব। ওয়াবিল্লাহি তৌফিক। তার আগে আমরা জানব বিদআতটা কি। বিদআত শব্দ একটা আরবি শব্দ এবং এই বিদআত শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। তার মধ্যে একটা হলো আল ইখতিরা ওয়াল ইখতিলাক, কোনো জিনিসকে নতুন আবিষ্কার করা, নতুনভাবে সৃষ্টি করা, নতুনভাবে তৈরি করা বিদআত। এটার শরঈ সংজ্ঞা বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়েছেন। এর মধ্যে একটি জামি' সংজ্ঞা বলা যায় যে হুয়া মা আল বিদআতু হিয়া মা উহদিসা ফিদ দ্বীন মিম্মা লা আসলা লাহু ফিশ শরিআতি ইয়াদুল্লু আলাইহি। বিদআত হলো দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যার কোনো কি নাই, ভিত্তি নেই, এমন কিছু শরীয়ত হিসেবে মনে করা যার কোরআন এবং সুন্নাহর কোনো ভিত্তি নেই, যে ব্যাপারে কোনো দলিল নেই, এরকম জিনিস বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞায়ন করেছে। কেউ বলেছে আল বিদআতু হিয়া ইতিকাদ মা লাম ইয়াকুন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। বিদআত ইতিকাদি, বিদআত আমালি। ইতিকাদি বিদআত যেমন যারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এটা এক ধরনের বিদআত, এবং এই বিদআত মানুষকে ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাবে। এবং বিদআত আমালি, অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়ে তারা চর্চা করছে দ্বীনের নামে, শরীয়তে যার কোনো অস্তিত্ব নেই। যেমন কুলখানি, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এরপরে বিভিন্ন জায়গাতে দলবদ্ধভাবে দোয়া করতেছে, সবস্বরে আমিন বলতেছে সবাই একসাথে, সালাতের নিয়ত উচ্চস্বরে করতেছে। এ ধরনের অনেক বিদআত রয়েছে। তো আমরা এগুলো কিছু জানার চেষ্টা করব এবং সেখান থেকে বাঁচার চেষ্টা করব। ওয়াবিল্লাহি তৌফিক। কিছু বিদআতুন শিরকিয়া, যে বিদআত মানুষের কোন দিকে নিয়ে যায়? শিরকের দিকে। যত প্রকার পীর মুরিদি তৈরি হয়েছে, যারা এই সিজদা করতেছে, অথবা পীর সাহেব যা হালাল বলবে সেটা হালাল, পীর সাহেব যা হারাম বলবে সেটা হারাম, এটা এক ধরনের বিদআত এবং বিদআতুন শিরকিয়া। এটা মানুষকে শিরকের প্রতি কী করে ধাবিত করে শিরকের দিকে নিয়ে যায় এবং তাকে মুশরিক বানিয়ে দেয়। এটা আমাদের সমাজে প্রচলিত। এর মাজার রয়েছে যেখানে মানুষ কবরে গিয়ে সিজদা করে, এটা এক ধরনের বিদআত। মানুষ মনে করতেছে যে আমি সৎ ব্যক্তির কবরে গিয়ে সিজদা করছি, এখানে আমি কিছু পাবো, দুনিয়াবি এবং উখরাবি কিছু কল্যাণ আমার অর্জন হবে। এটা বিদআত। কারণ আল্লাহ বলছেন যে এরা যাদেরকে ডাকছে কিয়ামত পর্যন্ত তারা তাদের ডাকে সাড়া দিতে পারবে না। এরপরে আমরা বিভিন্ন বার্ষিকী পালন করে থাকি, বিভিন্ন দিন উৎসব। পহেলা বৈশাখ আমরা আমাদের সংস্কৃতির অংশ হিসেবে পালন করে থাকি, বছরের প্রথম দিন, এবং তা নিয়ে কত রকমের কত আয়োজন, খানাদানার আয়োজন, পোশাকের আয়োজন, বিভিন্ন অশ্লীল অনুষ্ঠানের আয়োজন। এটাও এক ধরনের বিদআত, এবং এই বিদআত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারিতায় পতিত করেছে। সুতরাং এতে বাঁচতে হবে। এরপরে বিভিন্ন জন্মানুষ্ঠান, মৃত্যু অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী ইত্যাদি অনুষ্ঠান, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, পরবর্তীতে উলামা উল মুসলিমিন এবং মুমিনদের যারা সত্যিকার অর্থে দ্বীনের সংরক্ষণশীল ব্যক্তিরা, তারা কখনো এই সমস্ত কাজ করে নাই, না অন্যরা তৈরি করেছে। সুতরাং এই বিষয়গুলোকে দ্বীনের নামে চালিয়ে দেওয়া, ধর্মের নামে চালিয়ে দেওয়া, এরা সম্পূর্ণ বিদআত।
এরপরে আন-নিয়াহা, বিলাপ করা। এটা একটা সংস্কৃতি অনেক জায়গাতে, এবং আমাদের সমাজে অনেক সময় যদি পিতার মৃত্যুতে পুত্র না কাঁদে, ভাইয়ের মৃত্যুতে ভাই না কাঁদে, সন্তানের মৃত্যুতে পিতা না কাঁদে, অনেক সময় নাকি কী মনে করে, এটা দোষণই মনে করে, যে আর অন্তরে কোনো মায়া দেওয়া নাই, লোকটা কি নির্দয়। অথচ সেই শ্রেষ্ঠ যে নিজেকে কন্ট্রোল করতে পারবে। যদি কারো অনিচ্ছাকৃতভাবে চোখে পানি আসে, কাঁদে, কেঁদে ফেলে, সেটা ভিন্ন কথা, কিন্তু যে কন্ট্রোল করতে পারবে অবশ্যই তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। তো এখানে তো কান্না করেই আবার বিলাপও করে, অনেকে ইচ্ছাকৃতভাবেই করে, কারণ এবং অনেকে প্রতিযোগিতা দিয়ে করে, যাতে করে স্মরণীয় হয়ে থাকে তার এই দিনটি, যে তার পিতার মৃত্যুর দিনে সে এত কান্নাকাটি করেছে, দাদার মৃত্যুর দিনে। আর বিশেষ করে আমাদের মা বোনেরা এদিকে তারা একটু অগ্রগামী, আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করুক সকলকে। এটা মিন উমুরিল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরবাউন মিন উমুরিল জাহিলিয়া, আরবাউন ফি উম্মতি মিন উমুরিল জাহিলিয়া। আমার উম্মতে 4টি বিষয়, এটা জাহিলি সভ্যতা সংস্কৃতির অন্তর্ভুক্ত বিষয়। তার মধ্যে একটি ছিল কি আন-নিয়াহা, বিলাপ করা। এরপরে দলবদ্ধ মোনাজাত সব জায়গাতে, বিশেষ করে ফরজ নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে মোনাজাতের স্পষ্ট বিদআত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন? কারণ হলো ফরজ সালাতের পরে রাসূল কি করেছেন এটা বর্ণনা আছে। সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাম ইস্তাগফিরুল্লাহ সালাসান ওয়া ক্বাল আল্লাহুম্মা আস-সালাম ওয়া মিনকা সালাম তাবারাক রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাম সালাম ফিরে 3বার ইস্তিগফার করেছেন এবং আল্লাহুম্মা আস-সালাম ওয়া সালাম এটা বলেছেন। বুখারী হাদিস বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে লাকাদ রাআইতু ইনকিদা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, রাসূলের নামাজের সমাপনী দেখেছি তাকবীর দিয়ে। যদি এই তাকবীর তার উদ্দেশ্য কি নিয়ে এখন ইখতিলাফ হয়েছে। কে বলছে তাকবীর তার আল্লাহু আকবার এর উদ্দেশ্য, কে বলছে না এখানে তাকবীর তার উদ্দেশ্য দোয়া, জিকির। সুতরাং এই ইখতিলাফটা তো কোনো জটিল কোনো ইখতিলাফ নয়, কিন্তু যারা দলবদ্ধভাবে মোনাজাত করছে এটা কোনো প্রমাণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন তার নবুয়তি জিন্দেগির 13 বছর, কারণ হিজরতের 3 বছর আগে কি হয়েছে, সালাত ফরজ হয়েছে। এরপর বাদ বাকি আরও 10 বছর, 13 বছর। 13 বছরে কোথাও রাসূল সালাতের পরে মোনাজাত করেছে কোনো প্রমাণ নেই। সুতরাং এটা বিরত থাকতে হবে এখান থেকে। এছাড়া যত জায়গা রয়েছে সেখানে একটা হলো হাত তোলা, আর একটা হলো দলবদ্ধভাবে মোনাজাত করা। দলবদ্ধতার প্রমাণ নাই। হাত তুলতে পারবে কিনা? হাত তুলতে পারবে, দোয়ার আদবের মধ্যে একটি হলো হাত তোলা। এখন দলবদ্ধভাবে দোয়া করতে পারবে কি না এই ব্যাপারে যদি আহলে ইলমের ইখতিলাফ রয়েছে, কিন্তু আমরা প্রামাণিকতা পাই না। সুতরাং বিরত থাকাই ভালো। দোয়া আপনি আপনার মতো করেন। এরপরে রাসূলকে নূর ভাবা, আলোক মানে আলোকবর্তিকা বা আলো না, তিনি মানুষ এবং মানবীয় যত গুণাবলী ছিল সকল কিছুই মোটামুটি তার ভিতরে ছিল। শ্রেষ্ঠত্ব তো আসলে ওই মাটি এবং নূরের মধ্যে না। আল্লাহ চাইলে নূরকে মাটির চেয়ে সম্মানিত করেন, মাটিকে নূরের চেয়ে সম্মানিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করেছেন কারে? আদমকে। আদম কি? মাটি। তাহলে আপনারা কি বলতে চান যারা বলতেছে এসব নিয়ে ব্যস্ত, যারা আসলে নূর প্রমাণিত করে, তার সম্মান কমাইতেছে। তার শ্রেষ্ঠত্ব হলো তার নবুয়ত এবং রিসালাতের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কি দিয়ে? নূর হয়ে। সেই নূর যদি হয় সেটা নবুয়ত এবং রিসালাতের নূর, তার কাছে এলেম এসেছে, ওহী এসেছে এটা। সুতরাং ভিন্ন ধারণা করা যাবে না। এরপরে নিয়তকে মুখে উচ্চারণ করা, এটা একটা স্পষ্ট বিদআত এবং এই ব্যাপারে কোনো মতভেদ নেই। আজকে বাজারে বিভিন্ন বইয়ে বিভিন্ন নিয়ত লেখা, এবং হানাফি মাযহাবের আমরা মনে করে থাকি অনেকেই, দেওবন্দি মাযহাবের অনেকেই নিয়ত পড়তেছে, অথচ এই ব্যাপারে কোনো আলেমদের ইখতিলাফও নেই। নিয়ত মুখে উচ্চারণ করা বিদআত, তার জায়গা হলো কি অন্তর, এবং কোনো ইমাম এ ব্যাপারে ইখতিলাফ করে নেই। সুতরাং ইল্লাল হজ ওয়াল উমরা, শুধুমাত্র হজ এবং উমরা ছাড়া, কারণ সেখানে নিয়ত মুখে উচ্চারণ করতে আদেশ করা হয়েছে। রাসূল বলেছেন যে জিবরাইল আমার কাছে বলে গেল আমি যেন আমার সাহাবীদেরকে অর্ডার করি আইয়ারফাউ আসওয়াতুহুম বিল ইহলাল, যে তারা তারা ইহলালকে উচ্চ স্বরে বলে। ইহলাল হলো তালবিয়া, সেটা হজ উমরা নিয়ত হতে পারে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান আও হাজ্জান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান যেভাবে হয়, এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই সমস্ত কিছু উচ্চস্বরে বলা। শুধুমাত্র হজ এবং উমরা নিয়ত এটা উচ্চস্বরে বলা যাবে, আর বাকি কোনো নিয়ত উচ্চস্বরে বলা যাবে না। এরপরে রাসূলের
মিলাদুন্নবী পালন করা স্পষ্ট বিদাত। এরপরে দাঁড়িয়ে কিয়াম করা এই মিলাদ করতে গিয়ে স্পষ্ট বিদাত, এর কোনো প্রামাণিকতা নাই। যে কাজ রাসূল করেন নাই, সাহাবা করেন নাই, তাবিনরা করেন নাই, সে কাজ আমরা করতে পারি না এবং এটা কোনো প্রমাণ নাই। মোট কথা শরীয়তের ক্ষেত্রে আসল হলো সব নিষিদ্ধ। করবো কোনটা? যেটা দলিল রয়েছে। দুনিয়াবি ক্ষেত্রে আসল হলো সব জায়েজ। নিষেধ কোনটা? শরীয়ত যেটাকে নিষেধ করেছে এই কায়দা বুঝতে হবে। এর আবার সবে বরাত নাম দিয়েছে, নামটাই সঠিক নয়। কারণ এক জায়গাতে হলো এক শব্দ ফারসি আর একটা হলো আরবি। দুইটা ফারসি হলে আর এক সমস্যা, দুইটা আরবি হলেও সমস্যা, বিশ্লেষণের টাইম নেই। এরপরে লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্রি। লাইলাতুল মেরাজ এটা হলো লাইলাতুল রজব, যেটা রজব মাসের যে মেরাজ রজনী যেটা নির্ধারণ করতেছে এরা, এই নির্ধারণ নিয়ে ইখতিলাফ। তাহলে আপনি কি নির্ধারণ করতেছেন কীভাবে? সেটা নিয়ে এখন ইখতিলাফ। 27 তারিখে তারা নির্ধারণ করছে, সম্পূর্ণ বিদআত। এটা ধরুন আচার অনুষ্ঠান পালন করা হয়নি ইতিপূর্বে। মৃত্যুর কাছে গিয়ে কী করা? কোরআন পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন দিতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাও বলা যাবে না যে তুমি বলো বলো বলো, এটা বলা যাবে না। আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে সূরা ইয়াসিনের কথা আছে, তবে হাদিসটি কি দাঈফ। সুতরাং কোরআনের আসর তৈরি করা মৃত ব্যক্তির আশেপাশে উচিত নয়। এরপরে উচ্চস্বরে জিকির করা, এটা কোনো প্রামাণিকতা নেই। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, মনে মনে জিকির করতে হবে এবং যথাসাধ্য একাকিত্বে। আর যিকর জিবাই এবং বিলজাহর, দলবদ্ধভাবে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কায়েম করলেন, সুবহানাল্লাহ জিকির কায়েম করলেন, ঠিক আছে, কোনো ফায়দা নেই। ওই যে আগেই বলেছি যে রাসূলের তরিকা অনুসারে যদি না হয়, ইখলাস থাকলেও কাজ হবে না। এটা হলো সমস্যা সবচেয়ে বড়। ইখলাস সবারই আছে, কারণ জিজ্ঞেস করেন ও আল্লাহর উদ্দেশ্য করতেছে, কিন্তু কাজের সমস্যা। এরপরে অজুতে ঘাড় মাসে করা, কোনো দলিল নেই রাসূল থেকে। কোনো এক ফেকার বই লেখা হয়েছে এবং ঘাড় মাসা করতে হবে, কিন্তু কোনো দলিল নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এমন নাম ব্যবহার করা যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন নাই। অনেকে আমরা কী বলি, বিভিন্ন নামে ডাকার চেষ্টা করি আল্লাহকে, খুদা ইত্যাদি। এসে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সৃষ্টিকর্তা বলেন, কিন্তু যদি বলেন যে এটার নাম এইভাবে না, এটা বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন নাম, ওইটা আমরা এটা নামের অর্থ বলতে পারি, এই আর কি। আর এছাড়াও মানুষ খুদা বলে ডাকতেছে আল্লাহকে, এসে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এরপরে আরেকটা হলো তাসাউফ, সুফিবাদী। এই যে আকিদা কত ধ্বংসাত্মক আকিদা, এদের কয়েকটা আকিদা রয়েছে। একটা হলো হুলুলি আকিদা, একটা হলো যে আল্লাহর অস্তিত্ব সকল সৃষ্টিতে আল্লাহর অস্তিত্ব মিশে গেছে, এটা একটা আকিদা, নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা আকিদা হলো তাদের আকিদাতু ওয়াহদাতুল উজুদ, আকিদাতুল ইত্তিহাদ। তাদের আকিদা হলো আকাশ, জমিন, চন্দ্র, সূর্য এবং সৃষ্টি যত আছে সবগুলোই আল্লাহর অস্তিত্বের অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে সব কিছুই এক অস্তিত্ব। মারাত্মক আকিদা এটা, একেবারে নষ্ট আকিদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে কি করেছেন? পার্থক্য নির্ণয় করেছেন। স্রষ্টার কোনো বৈশিষ্ট্যে সৃষ্টি সমান হবে না এবং তার কোনো উদাহরণ আল্লাহর সাথে হবে না। আরেকটা আকিদা হলো আল ফানা ফিল্লাহ ওয়াল বাকা বিল্লাহ, এটা তাদের আকিদা। অর্থাৎ তাদের আকিদা হলো বান্দা ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তার অস্তিত্ব ফানা হয়ে যায় আল্লাহর অস্তিত্ব, এবং সে আল্লাহর অস্তিত্বের মাঝেই বাকি থাকে, মানে আল্লাহর একটা অংশ, পার্ট সে, নাউযুবিল্লাহি মিন যালিক। ধ্বংসাত্মক আকিদা। অথচ আমাদের সমাজে অনেকে রয়েছে যারা তাসাউফি সুফিবাদী আকিদাকে প্রমোট করে, তারা এটার পক্ষে কথা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রক্ষা করুক। এরপরে কবরের কাছে গিয়ে দলবদ্ধভাবে মোনাজাত কোথাও প্রমাণিত হয়নি। রাসূল কী করেছেন? সাহাবারা কী করেছেন? রাসূল লাশ দাফন করা বলে বলেছেন যে ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, ফাইনুল আইসাল, তাকে জিজ্ঞাসা করা হবে। কোনো প্রমাণ নাই যে রাসূল হাত তুললেন, তিনি দোয়া করলেন, সাহাবারা আমিন বলেন না, এরকম। আপনারা যারা সৌদি আরব গিয়েছেন, হজ করতে গিয়েছেন, যারা দেখেছেন সেখানে কি করা হয়। কবর দেওয়ার পরে সকলেই আলাদা হয়ে যাচ্ছে এবং আশেপাশে তারা দোয়া করতেছে, কিন্তু দলবদ্ধভাবে নয়। রাসূলের সুন্নাহকে, রাসূলের সেই মদিনাতে ঠিকই সেটা পালন করা হচ্ছে সঠিকভাবে, আলহামদুলিল্লাহ। যে এখানে একটা অনেকে এটা একটা বিরাট পারফরমেন্স, কোন হুজুর দোয়া ভালো করতে পারলো, কোন হুজুর করতে পারলো, এটা একটা অনেক সময় পারফরমেন্স করতে চায় অনেকে, কিন্তু এটা বিদআত, সম্পূর্ণ বিদআত। কবরের কাছে দোয়ার জিমাই একজন দোয়া করো আমিন বলবে, এটার কোনো প্রামাণিকতা কোথাও নেই।
এরপরে বিভিন্ন রকমের খতম তৈরি করছে, খতমে জালালি, তারপরে খতমে ইউনুস, তারপরে খতমে আম্বিয়া। এ ধরনের কোনো খাতম কোরআন এবং সুন্নাহ কোথাও অস্তিত্ব নেই যে তারা এটা করে এইভাবে দলবদ্ধ হয়ে আবার এদিকে কি গুটি হিসাব করে এসে এর কোনো প্রমাণ নেই। আরও কিছু যেগুলো আসলে ভদ্রতার পরিপন্থী এবং সেগুলো ইসলামের আদর্শের অন্তর্ভুক্ত হতেই পারে না। অনেক সময় অনেকে পেশাব পায়খানা করে, ঢিলাগুলো ব্যবহার করে পেশাব করার পরে সেটা নিয়ে আবার হাঁটাহাঁটি করে। এটা একটা বলা যায় যে সুস্থ মানসিকতার অভাব, ভদ্রতার এবং চরম অভদ্রতা, এটা ভদ্রতার পরিপন্থী বিষয়, সম্পূর্ণ বিদআত এগুলো। তো এই ধরনের আরও অনেক কিছু রয়েছে, কিছু আপনাদের হয়তো উল্লেখ করা আপনাদের জন্য, আরও হয়তো আপনারা খুঁজে পাবেন, দেখবেন এবং সেটাকে মিলিয়ে দেখার চেষ্টা করবে কোরআন এবং সুন্নাহর সাথে, তাহলে বুঝতে পারবে। এবং না জানলে জিজ্ঞাসা করতে হবে আহলুল ইলমকে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিন্তু আমাদের এখানে সমস্যা হলো অনেকেই আছে আরবিও জানে না, বাংলাও জানে না, 2-4 জায়গায় ঘুরে 2-4 দিনের প্রশিক্ষণ দিয়ে সে আমির হয়ে যাচ্ছে। পরিভাষাগুলো চেঞ্জ। আমির দ্বারা বলা হয় মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন। আর আমাদের আমির কারা? 2-3 জায়গায় 2-3 বার চিল্লা দিয়েছে, আমির হয়ে গেছে। সে দাঁড়িয়ে কথা বলছে আল্লাহ শরীয়ত সম্পর্কে, আল্লাহর সম্পর্কে কথা বলতেছে, রাসূল সম্পর্কে কথা বলতে জানে না সে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং প্রতিটি মানুষকে, প্রতিটি মুসলমানকে সতর্ক হতে হবে আল্লাহর দিন যেন আমরা যারা সত্যিকার অর্থে দ্বীনের ইলমকে ধারণ করে তাদের কাছ থেকে আমরা গ্রহণ করতে পারি। তারা হলে অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে করতে হবে, সেখানে আমাদের কোনো অজুহাত চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য জানার এবং সেটা মানার তৌফিক দান করুন, এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে জানার এবং সেটাকে বর্জন করার তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।